এখন যদি আমি আ HTTP এর যে ২ টা কানেকশন আছে, নন পারসিস্টেন্ট আর পারসিস্টেন্ট এই ২ টার মধ্যে ডিফারেন্স দেখি তাহলে আমার জন্য ইজি হবে। আমি যদি আগের ভিডিওটা দেখে থাকি। এখানে নন পারসিস্টেন্টের জন্য আ প্রতিবার প্রতিটা অবজেক্টের জন্য নিউ TCP কানেকশন আমাকে বিল্ড করতে হয়। আর পারসিস্টেন্টের জন্য মাত্র একবার TCP কানেকশন বিল্ড করলে আমি যতবার ইচ্ছা ততবার অবজেক্ট রিকোয়েস্ট করতে পারবো। আচ্ছা, এখানে যেহেতু আমি প্রতিবার আমার নতুন করে TCP রিকোয়েস্ট করতে হচ্ছে, তাহলে এইজন্য আমার TCP এর জন্য একটা আর ফাইল রিকোয়েস্টের জন্য একটা করে RTT লাগতেছে। আর এখানে একটা RTT লাগতেছে কারণ শুধু ফাইলের জন্য আমি যে রিকোয়েস্ট করতেছি প্লাস রেসপন্স পাচ্ছি ওইটার একটা RTT। এখানে যেহেতু আমাকে ডাবল কাজ করতে হচ্ছে, তাহলে এইজন্য হলো এটা স্পিডটা স্লো আর এটা স্পিড ফাস্ট। আর এটা হলো সার্ভার লোড হাই, কারণ আমাকে প্রতিবার কানেকশন রিকোয়েস্ট করতে হয়। আর এটা সার্ভার লোড লো, কারণ আমি একটা কানেকশন বিল্ড করলে ওটাই হলো রিইউজ করতে পারতেছি। নন পারসিস্টেন্ট ডাজন্ট কিপ কানেকশন ওপেন। এটা হলো যে একটা সেশন শেষ হলে কানেকশনটা ক্লোজ করে দেয়। আর এখানে আমি একটা সেশন ক্রিয়েট করলে আমি যতক্ষণ পর্যন্ত সেটা চাই আমি ওটাকে ইউজ করতে পারতেছি। তাহলে এটা হলো আমার HTTP কানেকশনের নন পারসিস্টেন্ট ভার্সেস পারসিস্টেন্ট।